হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো দিস ইজ মাই ব্লগ নাম্বার 5। তো কিছুদিন ধরে ভিডিও অফ ছিল, একটা কারণবশত এক্সাম ছিল। তো আজকের ভিডিওটা হয়তো বুঝে গেছেন থাম্বনেল দেখে কি টপিকের ভিডিও। তো আজকে আমার প্লেসটা একদম এক্সপ্লোর করব, সাথে আমার হোমটা, বাড়িটাও। তো আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমার বাড়িতে অত দালান টালান নাই, যার কারণে অত শো অফ করতে পছন্দ করি না। তো মিডল ক্লাস যেরকম হয়, তো লেটস সি। তো এর জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি, কারণ সকালের যে পরিবেশটা ওইটা অনেক সুন্দর হয়। তো এখানে চলে আসলাম, আমাদের মোস্ট বিউটিফুল জায়গা। এখানে অনেক অতিথি পাখিও আসছে, মানে অনেক মাইগ্রেট করে এখানে অতিথি পাখিও আসছে। তো এইখানে চারদিকে চলে আসলাম, একদম সব কিছু দেখাবো। অর্থাৎ ব্লেসে যেরকম যা কিছু হয় সব কিছু আমাদের ব্লেসে গ্রামে যেরকম হয় সব কিছু ওইটাই দেখাবো। এইখানে আমার চারপাশে দেখতে পারবেন, খুব সুন্দর পরিবেশ। তো সূর্যটা সবে মাত্র উঠলো, সকালবেলায় উঠি। এর জন্য গ্রামের মজাটাই এরকম, মানে যে আসছে একমাত্র সেই বুঝতে পারবে গ্রামের কি আসল মজাটা। তো এইখানে চারপাশের যে পরিবেশটা ভাই টোটালি অসাম। যারা শহরে আছেন গ্রামের মজাটা বুঝবেন না, তো অবশ্যই আমার গ্রামে আসার জন্য অনুরোধ করব। ওই তো অতিথি পাখি সাইডে আসছে, ধীরে ধীরে যাইতে হবে, নাহলে ওরাল দিয়ে আবার চলে যেতে পারে। দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। এই তো ওরাল দিয়ে চলে দিতেছে। তো এখন ধান রোপণ করার সময় চলতেছে, নতুন গোছাটা রোপণ করছে চারাটা, ওইটাই থেকে পরবর্তীতে বড় হবে। তো নতুন নতুন করছে, তো সবুজ সব কিছু দেখতে অনেক সুন্দর লাগছে। গ্রামের এই পরিবেশটা সব থেকে বেশি সুন্দর, সব কিছুই সুন্দর, কিন্তু এই পরিবেশটা সব থেকে বেশি সুন্দর লাগে। এই সময়ে ধান রোপণ করছে সব জায়গা দিয়ে। তো এখন যাব পল্টন পাড়ে। পল্টন পাড় বলতে গিয়ে অনেকে না চিনতে পারেন, আমাদের গ্রামের ভাষায় পল্টন বলে এটাকে। পল্টন বলতে কি, এই যে ধান গাছের গোড়ায় যে পানিগুলা দেয় না, সেচের যে মাধ্যমটা, ওইটাকে পল্টন বলি আমরা, অনেক বড়। তো ওইখানে যাচ্ছে, ঠিক আছে না? তো আর হ্যাঁ, আমি চাইতেছি কি, এই সম্পূর্ণ ব্লেজের যে একটা ভিউ, ওইটা আমি সিনেমেটিক ভিডিও আকারে দেওয়ার ট্রাই করব। তো এটা দিলে ভালো হয় বেশি। তো সব কিছু একদম একসাথে দেখানো হলো, তো আমার থুবড়াটা অত বারবার দেখানো লাগলো না। ঠিক আছে, একদম পল্টন পাড়ে চলে যাচ্ছে। তো আর এই যে এটাই হচ্ছে সেই পল্টন। এই পল্টন থেকেই মূলত সব জায়গায় পানি যায়। এখানে যত ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, সকল জায়গায় এই পল্টনের সাহায্যে পানি যায়। এখান দিয়ে সকল জায়গায় পানি যাওয়া হয়, এইগুলা ড্রেন। এইখান দিয়েই সব জায়গায় পানি যায় লাইন বাই লাইন, খেতে খেতে। এবং সাইডে যেটা দেখতেছেন, এটার নাম হচ্ছে জাংলা, আমাদের গ্রাম বাংলায় যা বলে। তো এখানে লাউ গাছ হচ্ছে, সিম গাছ, সব কিছু এগুলা তোলা হয় এই জাংলার মাধ্যমে। তো আর হ্যাঁ, পরিবেশটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো এক ভিডিওতে তো সব কিছু দেখানো পসিবল নয় একদম। আমি অনেকগুলো ফুটেজ নিয়েছি, একদম সিনেমেটিক ভিডিও আকার দিয়ে দেবো। তো হেঁটে হেঁটে যে একদম সব কিছু দেখানো তো পসিবল না, এক ভিডিওতে অনেক বড় হয়ে যাবে। তো লাস্ট টাইম ইনশাল্লাহ আরও ট্রাই করব, আরও বানাবো, এক এক দিন এক এক প্লেসে নিয়ে যাব। তো এখন আমি দেখাবো আমার বাড়িটা। তো মিডল ক্লাস ফ্যামিলি যেরকম বাড়ি হয়, তো এই সাইডে আমার এইখানে একটা জিনিস আছে। এইখানে আমার আম বাগানে, এখানে এই দেখেন
মৌমাছি বাসা দিয়েছে। আর হ্যাঁ, এখানে আমের মুকুলও আসছে, ছোট ছোট মুকুল আসছে। তো এইখানে আমার গাছ আছে, এখানে ফুল গাছ আছে অনেকগুলা। এই তো সুন্দর, এই যে একটা। দেন এখানে এই যে এই গাছের মাও জানেন কোনটা? এই গাছের মাওটা হচ্ছে এই যে দেখেন কত বড় হয়ে গেছে। এটা সেই এতটুকু ছিল, মানে ছোট্ট ছোট্ট ছিল, সেখান থেকে ওই যে এইটারও অর্ধেক ছিল, ওই গাছেরও অর্ধেক ছিল, সেটা এখন এত বড় হয়েছে। এবং এটা থেকে কলম দিয়ে এইখানে একটা, দেন ওইখানে সাইডে আরেকটা আমি করছি। আর এইখানে আমার জবা ফুল গাছ, এইখানে একটা কি বলে এটাকে, কি জাম্বুরা গাছ, আমাদের এলাকায় যা বলে জাম্বুরা গাছ। জাম্বুরা গাছ, জাম্বুরা ফল ধরে। তো আপনাদের এলাকায় কি বলে জানি না। দেন এইটা হচ্ছে আমাদের গরু রাখার ঘর, গোয়াল ঘর। সুন্দর মুরগির বাচ্চা আছে এখানে, যা বের হওয়ার জন্য অপেক্ষা করছে। দেন এখানে খোয়ার দুইটার মধ্যে হাঁস মুরগি এখানে অপেক্ষা করতেছে, বাইরে হবে চেঁচে করতেছে, শুনতেই পারছেন। দেন এখানে গরু বের করব এখন। দেন আগে একটা একটা করে বের করবো। এই হচ্ছে এক সৈনিক বের হলো, এখন সাইডে এখানে আরেক সৈনিক বের হবে। এই তার এক সৈনিক বের হলো, এই এক সৈনিক, ওই এক সৈনিক চলে গেল। এখন এইখান থেকে আরেক সৈনিক বের হবে। এইটা আরেক সৈনিক বের হলো। ফিরে আসলি কেন? ও মনে নেই, ওইখানে দরজা খুলে দিতে হবে, দেন এখান থেকে বের হয়ে যেতে পারবে। জিলে আপনি জিন্দিগি। তো এখন দেখবো হাঁসে কয়টা ডিম পাচ্ছে। হাঁস মাত্র 3টা। ভাই 3টা ডিমই বেচছে, 1টা 2টা অ্যান্ড 3টা। তো এই তো 3টা ডিম পাচ্ছে, সেটা তাকাই দিয়েছে বের হবে। তো এই যে একটা, ওই যে একটা, আমাদের 2টা গরুই। তো এই 2টাকে এখন বের করতে হবে। তো এই 2টাকে এখন বের করবো। মুসুরি মশা অনেক, প্রচুর পরিমাণে মশা। তো এই মশাগুলোকে তাড়ানোর জন্য মুসুরির ব্যবস্থা। তো গরুগুলা বের করে নে, ঠিক আছে। তো ফুল ভিডিও করা শেষ। তো এটা হচ্ছে রেজাল্ট। চলেন আগে রেজাল্টটা দেখি, তারপর বাদ বাকি সব কিছু পড়া হবে। হৃদয় আকাশে
তো ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লেটস সি, টাটা।